আসসালামু আলাইকুম গাইস, আপনাদের একটু ভিডিও দেখাইতেছি আমার টিক্কাবাইর খেতে। টিক্কাবাইর পেঁপে ক্ষেত, অনেক সুন্দর একটা পেঁপে গাছ দেখছেন, অনেক পেঁপে ধরে। পেঁপে আমার টিক্কাবাই অনেক সাফল্য। ঠিক আছে, আসেন এদিকে আরো দেখাই। আসেন, এই যে আমার এক ভাই এই ক্ষেতের শ্রমিক, ঘাস কাটতেছে, গরু আছে তার, ঘাস কেটে দেখাইতেছে। ঠিক আছে, এই দেখেন অনেক সুন্দর একটা আমার টিক্কাবাইর বাগান। ঠিক আছে, এই পেঁপে ক্ষেত করে আপনারা সবাই সাফল্য হতে পারবেন ঠিক সময় পেঁপে গাছ রোপণ করলে। ঠিক আছে, আপনারা এই আমরা অনেক সাফল্য আছি। এই আমাকে চক গোবিন্দপুর বেতলা মিতরা ইউনিয়ন, চক গোবিন্দপুর পড়ছে গ্রাম বা এলাকা। আমার টিক্কাবাই পাশে মসজিদ, মসজিদের পাশে একটা ক্ষেত। সেই ক্ষেতে বর্তমান অনেক সাফল্য হওয়ার কারণে আমাদের গোবিন্দপুরে অনেক পেঁপে ক্ষেত কৃষকরা রোপণ করছে। ঠিক আছে, দেখেন ভিতর আসেন, আপনাদের আরও অনেক কিছু দেখাবো। কি সাফল্য তোরা দেখেন। কিন্তু কৃষক একটু বৃষ্টির কারণে, কিছুদিন বৃষ্টি গেল আমাদের সারা বাংলাদেশে নিম্নচাপ গেছে, সেই কারণেই কৃষকের কাজ করতে পারে নাই। এই জন্য কিছু ঘাসে ডিস্টার্ব করতে খেতে, কিন্তু ঘাস থাকলেও বুটটা পেঁপে ক্ষেত অনেক ভালো। এই যে আমার এক ভাই কাজ কাম করতেছে, পরিষ্কার করতেছে, সে ভাই এই লোকটাকে রয়েছে, তাকে দিতে হয় প্রতিদিন 600 টাকা 700 টাকা হাজিরা। ঠিক আছে, এই কারণেই একটু জঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু সাফল্য হবেন। আপনারা সবাই পেঁপে ক্ষেত করবেন, পেঁপে ক্ষেত করণে সবাই সাফল্য। আমাদের এই দেশে প্রায় কৃষকই সাফল্য হয়েছে। ঠিক আছে, আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে কোনো ভাইয়ের বা উদ্যোগটা নেবেন, উদ্যোগটা নেওয়ার পরে দেখবেন আমি মিজানুর রহমান ভাই কথাটা সত্যি বললাম কেনা মিথ্যা বললাম। সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আর আমার টিক্কাবাইর লেগে দোয়া করবেন, তার খেতে জানি ভালো ফসল হয়। আল্লাহ হাফেজ।